নমস্কার। আন্তর্জাতিক মাতৃদিবসে সকলকে স্বাগত জানাই। আমরা আজ সেই জননীর কথা স্মরণ মনন অনুধ্যান করব, যিনি জগতের মা হয়েও হয়েছেন আমাদের প্রত্যেকের নিজস্ব মা। তিনি নিজেই বলেছেন তিনি সত্য জননী, এবং সেই সত্য জননী হওয়ার জন্যে সারদা দেবীকে সমস্ত ঐশ্বর্য বিলুপ্ত করে আসতে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের সত্যগুণের ঐশ্বর্য ছিল, তার মুহুর্মুহু সমাধি হতো। তিনি ভবতারিণী মায়ের কাছে প্রার্থনা করতেন যে মা, আমাকে বেহুশ করে রাখিসনি, আমি ভক্তদের সঙ্গে কথা কইব। শ্রীরামকৃষ্ণ যেখানে থাকতেন সেখানে একটা ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হতো। সে ভাবে যারা ভাবিত ছিলেন না তারা সেখানে টিকতে পারতেন না। তারা বলতেন, তোমরা আলাপ আলোচনা করো, আমরা নৌকায় গিয়ে বসছি। ঠাকুর সবার স্পর্শ করা খাবার খেতে পারতেন না। তিনি বলেছেন, খতিয়ে দেখলুম এই কজন আমার অন্তরঙ্গ। শ্রী শ্রী মা সমাধি সুখ থেকেও নিজেকে বঞ্চিত করেছিলেন। তার মাতৃত্বের এলাকার বাইরে কাউকে রাখেননি। বাবুরাম মহারাজ বলেছেন, আমরা যে বিষ হজম করতে পারছি না তা মায়ের কাছে চালান করে দিচ্ছি। তিনি সবার দ্রব্য গ্রহণ করছেন, সবাইকে কোলে তুলে নিচ্ছেন। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় মা। স্বামীজি বলতেন, বাপের কৃপার চেয়ে মায়ের কৃপা আমার উপর লক্ষ গুণ বেশি। নাগ মহাশয় বলতেন, বাপের চেয়ে মা দয়াল। মা সতেরো মা, অসতেরো মা। ব্রহ্মজ্ঞানী শরৎ মহারাজেরও মা, আবার মুসলমান ডাকাত আমজাদেরও মা। তিনি সন্তানের গুণাগুণ বিচার করে সন্তানকে ভালোবাসেননি। তার ভালোবাসা নিঃশর্ত এবং নিঃস্বার্থ। তুমি ভালো হও বা মন্দ হও, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমাকে ভালোবাসি। এটাই হলো আনকন্ডিশনাল লাভ। নিবেদিতা বলেছেন, মায়ের ভালোবাসা জগতের ভালোবাসার মতো নয়। এই ভালোবাসায় কোনো উগ্রতা নেই, উত্তেজনা নেই। এই ভালোবাসা সকলের মঙ্গল করে। তিনি শুধু ঈশ্বরী পাটনির মতো চেয়ে এসেছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। স্বামীজি যখন নিবেদিতাকে মায়ের কাছে পাঠিয়েছিলেন, তখন তিনি স্বরূপানন্দ মহারাজকে পাঠিয়েছিলেন ইন্টারপ্রেটার হিসাবে, কারণ মা ইংরেজি জানতেন না, নিবেদিতা বাংলা জানতেন না। নিবেদিতাকে মা জিজ্ঞাসা করেছিলেন, তোমার নাম কি? নিবেদিতা বলেছিলেন, মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বলেছিলেন, এত বড় নাম আমি মনে রাখতে পারবো না, তোমাকে খুকি বলে ডাকবো। সেটি ইংরেজিতে ট্রান্সলেট করে স্বরূপানন্দজি বলেছিলেন, মাদার ইজ সেইং শি উইল নট বি এবল টু আটার সাচ এ বিগ নেম, she will call you baby. নিবেদিতা খুশিতে ডগমগ হয়ে বলেছিলেন, yes yes, I am mother's baby. মায়ের চোখে নিবেদিতা ছিলেন ছোট্ট শিশু, বেবি। আর নিবেদিতা মাকে দেখতেন মাদার মেরির দৃষ্টিতে। তিনি নিবেদিতার কপালে গোল করে একটা টিপ পরিয়ে ঠোঁটে চুমু খেয়ে বলেছিলেন, আমার প্রাণের সরস্বতী,
এই ছিল নিবেদিতার সঙ্গে শ্রী শ্রী মায়ের সম্পর্ক। যেখানে ভালোবাসা কথা কয়, সেখানে কখনো ভাষা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না। মা ট্রেনে করে এসেছেন, হাওড়া স্টেশনে নেমেছেন, ব্রহ্মানন্দ মহারাজ তার কাছে যাচ্ছেন তাকে রিসিভ করতে, অভ্যর্থনা করতে। মহারাজ যেতে চাইছেন না, ভক্তরা তাকে জোর করে নিয়ে যাচ্ছেন। মহারাজ শুধু মা মা বলে কাঁদলেন আর মাকে কোনো রকমে প্রণাম করে চলে এলেন। এইটি আসল অনুভূতি। মাকে যারা বুঝতে পেরেছেন তাদের এই রকম অনুভূতি হতো। ব্রহ্ম অবাং মানুষ গোচর, বাক্য মনের অতীত। ব্রহ্ম আর শক্তি অভেদ। আমরা যদি মাকে বোঝবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি, তাতে আমাদের শুধু অপূর্ণতা প্রকাশ পায়। ছোট্ট শিশু, সদ্যজাত শিশু দুটি হাত বাড়িয়ে মায়ের গলাটি ধরতে চায়, কিন্তু তার সামর্থ্য কোথায়? যিনি বিশ্ব প্রসবিনী শক্তি, তাকে ধরবো, আমার সামর্থ্য কোথায়? কিন্তু মা বোঝেন, তাই তিনিই হাত বাড়িয়ে আমাদের কোলে তুলে নেন। সংসারের একজন হয়ে থেকে দশভুজা হয়ে সংসার সামলিয়ে, যে সংসারে একজন ছুচিবাইগ্রস্ত, একজন পাগল, একজন বদমেজাজি ভাইরা স্বার্থের দ্বন্দ্ব হলেই কলহ বাঁধান, সেই রকম সংসার সামলেও মা ঈশ্বর চিন্তায় সারা জীবন মনকে ডুবিয়ে রেখেছিলেন। এটিই তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন, কিন্তু শিক্ষয়িত্রীর অভিমান নিয়ে নয়, মা হিসাবে। ঠাকুর বলেছেন, ও জ্ঞানদায়িনী শারদা সরস্বতী, কিন্তু প্রকাশ্যে জ্ঞানদানের প্রশ্নই ছিল না। তিনি তো অবগুণ্ঠনবতী, সবসময় ঘোমটার আড়ালে থাকতেন। কথামৃতের মন্দাকিনী প্রবাহিত না করেও তিনি সন্তানের সমস্যার সমাধান করেছেন। কুটনো কুটতে কুটতে সন্তানের কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন। যখন গুরু হিসাবে আত্মপ্রকাশ করলেন, নিজেকে কোনোদিন জাহির করেননি। যেসব স্ত্রী ভক্তদের দীক্ষা দিতেন, তাদের আবার কোলের কাছে নিয়ে শুতেন। কোনো অভিমান অহংকার ছিল না তার কখনো। সবসময় বলতেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আমি শুধু তোমাদের মা। এহেন জননী এবং তার জগৎব্যাপী সন্তানের উদ্দেশ্যে জানাই আমাদের প্রণাম। মা বলতে শুধু সারদা দেবীর স্থূল শরীরকে বোঝায় না, মা বলতে বোঝায় তার বিশ্বগ্রাসী মাতৃত্বকে। নমস্কার।